স্টেডিয়ামের মাইকে বাজছে যে মাঠে কি কি বিষয়গুলো নিয়ে ঢোকা যাবে না, আরও একটা বিষয় নিয়ে প্রবেশ করা যাবে না। সাকিব আল হাসানের নাম লেখা প্ল্যাকার্ড, শুধু সাকিবের নাম না, সাকিবের যে জার্সি নাম্বার 75, কোনো প্ল্যাকার্ডে যদি ওই 75টাও থাকে তাহলে সেই প্ল্যাকার্ডের স্থান হবে মাটিতে। এভাবেই নিরাপত্তা কর্মীরা প্ল্যাকার্ডগুলো ছুঁড়ে ফেলছেন। ভাই কেন হবে না? ছিটতেছেন কেন? সাকিবের কারণ যাবে না, সাকিবের জন্য যাবে না, কারণটা কি? কারণটা সাকিব এটা যাবে না। অন্য কেউ থাকলে এটা বেমানে দেখাচ্ছে না। বেমানানটা কেন? তুমি তো সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার, এবং আমরা বিসিবির সঙ্গে যত কথা বলেছি তারা বলেছে সাকিবের নাম থাকলে কোনো সমস্যাও নেই। সেটা আসলে আমরা কর্তৃপক্ষ আমরা জানি যে এটা যাইতে মানা করছে, এতটুকুই জানি আমরা, আমাদের চেয়ে বেশি কিছু করার নেই। বলা হয়ে থাকে ভালোবাসা নাকি অর্জন করে নিতে হয়, তেমনই ভালোবাসা অর্জন করে নিয়েছেন সাইফ হাসান। যেভাবে এশিয়া কাপ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ কিংবা আফগানিস্তান সিরিজে তিনি পারফর্ম করেছেন, দর্শকদের মনেও প্রত্যাশা জেগেছে সাইফ হাসান টি-20 ম্যাচেও সেঞ্চুরি করতে পারেন, 50 করতে পারেন। 10 বছর পরে আসছি, আমি যেহেতু বাইরে ছিলাম, 10 বছর পরে বাংলাদেশে খেলা দেখতে আসছি। ইনশাল্লাহ আশা করি বাংলাদেশ জিতবে। 2023 বিশ্বকাপ শুরু হয়েছে, তখন থেকে আমি তানজিদের অনেক বড় একজন ভক্ত। আমার সবথেকে বেস্ট খেলোয়াড় হচ্ছে সাইফ হাসান, আমি আশাবাদী আজকে সে 50 করবে। বাংলাদেশের মানুষ ক্রিকেট পছন্দ করে, বছরের পর বছর ধরে শোনা এই কথা আরও একবার সত্যি এই দর্শকদের জন্য। চট্টগ্রাম যেন আরও একবার সেটা প্রমাণ করলো। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম।